টোটো করে আজ চলেছি মা তারার কাছে পুজো দিতে। বীরভূমের বিখ্যাত সিদ্ধপীঠ হচ্ছে এই তারাপীঠ, কারণ গুরু বামদেব মা তারার কাছে এখানে সিদ্ধলাভ করেছিলেন। তাহলে চলুন কি করে পুজো দিলাম সবটাই এই ভিডিওতে রইল। আর এই মন্দিরটা খোলা থাকে ভোর 5:30 থেকে 12টা পর্যন্ত, এবং আবার পুনরায় খোলে দুপুর 2:30 থেকে রাত 9টা পর্যন্ত। মাঝখানে 12টা থেকে 2:30টা পর্যন্ত বন্ধ থাকে, ভোগ আরতি হয়। আমরা গতকাল রাত্রিবেলা এই রূপসী বাংলা হোটেলটাতে এসেছিলাম। এই হোটেলটাতে আমরা প্রত্যেক বছরই আসি, এদের খুব ব্যবহার ভালো লাগে আমাদের, এবং আমাদের সঙ্গে খুব পরিচিত হয়েছে। দেখুন, এটা হচ্ছে ওই হোটেলের রিসেপশন। আমাদের রুমটা দেখুন, এটা গ্রাউন্ড ফ্লোরের রুম। 2টো বেড আছে, আয়না আছে, এসি, একটা খাওয়ার জায়গা আছে, আলমারি আছে, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, টিভি রয়েছে, বাথরুমটা ঠিকঠাকই আছে, গরম জল রয়েছে, গিজার রয়েছে, প্লাস সব কিছুই রয়েছে ব্যবস্থা। এই রুমটাতে আমরা প্রায় যবে থেকে হয়েছে এই হোটেলটা রূপসী বাংলা, আমরা প্রায় প্রত্যেক বছরই আসছি। 6-7 বছর হয়ে গেল এই হোটেলেই আমরা উঠছি, থাকছি। এটা আমাদের থেকে ভাড়া নেয় 1200 টাকা এক একটা রুম। একটা বেড থাকে, এটা ডবল বেড বলে মানে একটু 1500 নেবে মনে হয়, এখনও কথা হয়নি, যাওয়ার সময় দেখব। তবে 1200 করে আমাদের থেকে নেয়। সিঙ্গেল একটা বেড থাকে, বড় একটা বেড থাকে যেটা। এমনি হোটেলটা ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মলিকে বললাম রেডি হও তাড়াতাড়ি বলে, আমি আর আমার টিমের সাগর দুজনে বেরিয়ে আসলাম। দেখুন, একটুখানি এসছি, তাতেই কত সবুজ আর সবুজ জায়গাটা দেখুন। অল্প একটু, মানে 1 কিলোমিটারও হয়নি আমরা এসছি। কি সুন্দর সবুজ, চারিদিকে সবুজ, চারিদিকে মানে সব চাষের দেখুন কি সুন্দর চাষ। বর্ষাকালে এত সুন্দর লাগছে দেখতে। আমাদের ড্রোন উঠিয়েও একটু ফটো তুললাম এখানে, ড্রোনের চোখে দেখুন কত সুন্দর লাগছে। আমরা তারাপীঠে আজকে এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমি আছি, মলি আছে, শাশুড়ি মা আছে, আর আমার টিমের সাগর আছে। যাচ্ছি আমরা 4 জন। হোটেল থেকে বেরিয়ে টোটো ধরলাম, টোটো করে যাচ্ছি। আর কিন্তু এবার প্রচুর বিহার থেকে প্রচুর মানুষ এসছে, প্রচুর গাড়ি এসছে, তার কারণে আরো বেশি ভিড়। তাহলে কিন্তু এতটা ভিড় হয় না, আজকে অস্বাভাবিক ভিড়। আমরা সেজন্য দেবার এসছি, মানে সোমবার পুজো দেবো বলে টার্গেট করে এসছি, যাতে ফাঁকা থাকে। তাও বিহারের লোক প্রচুর, বিহার, ঝাড়খণ্ড, বিহার, গাড়ি গাড়ি বাস ভর্তি ভর্তি লোক এসছে। হ্যাঁ, আর সব অরেঞ্জ কালারের জামা কাপড় পরে। দেখুন, এটা হচ্ছে পেছনের গেট দিয়ে ঢোকার জায়গাতে একটা বড় তোরণ করা। এই দুটো জায়গাতেই তোরণ করা আছে। সামনের গেট দিয়ে যে ঢোকার রাস্তার মেন রাস্তা দিয়ে তোরণ করা, এখানেও একটা তোরণ করা। পেছনের গেট দিয়ে আমরা ঢুকছি, তবে পেছনের গেট দিয়ে হাঁটাটা অনেক কম। সামনেই আমাদের পান্ডা দাঁড়িয়ে আছে, সামনেই তার কাছে যাচ্ছি, সেই সব আমাদের বাকিটা পরিচালনা করে আমাদেরকে নিয়ে যাবে। পেছনের গেট দিয়ে তো আমরা অনেকখানি কাছাকাছি চলে আসলাম। পেছনে আর একটা জায়গায় রাস্তা আছে, এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে তাড়াতাড়ি চলে আসতে পারি। অল্প একটু হাঁটতে হলো, আমরা মন্দিরের পেছনের গেটে চলে আসলাম। এখানে কাউন্টার আছে, এই কাউন্টার থেকে আমাদেরকে টিকিট কাটতে বললো পান্ডা, 500 টাকা করে পার হেড ঢোকার জন্য। যেহেতু আমার শাশুড়ি আছে, উনি বয়স্ক, উনি লাইন দিয়ে জেনারেল লাইনে ঢুকতে পারবে না, অনেক সময় লেগে যাবে। তার জন্য আমরা টিকিট কেটে এখান থেকে ভিআইপি গেট দিয়ে ঢুকবো বলে টিকিটটা কাটছি। এখানে 500 টাকা করে টিকিট পার হেড। এখানে আমাদের পান্ডার দোকান আছে, স্টল নাম্বার 2। এখান থেকে আমরা প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে এবার আমরা লাইনে গিয়ে দাঁড়াচ্ছি। गाड़ी हनुमान मंदिर के पास आप लोगों के जहाँ पर बस रुका है वहाँ पर चले जाइए। बिहार मुजफ्फरपुर से आए हैं। টাকা টিকিট কেটে ঢুকলাম এক একজন। মনে হচ্ছে না যে ক্যামেরারা
অ্যালাউ করবে বলে, ভেতরে তো অ্যালাউ করবে না, বন্ধ করে দিতে হবে। আপনাদের যতটা পারছি দেখাচ্ছি, তারপরে পুজো দিয়ে বেরিয়ে এসে তারপরে বাকিটা বলবো। যখন পুজো দিলাম বাকিটা এসে বলবো। তো আমরা এখন লাইন দিয়ে বসে আছি, 500 টাকার টিকিট কেটেও লাইন দিয়ে বসে আছি। তবে এখন সিস্টেমটা খুব ভালো করেছে, বসার ব্যবস্থা করেছে। আগে যেমনি লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, ঠেলাঠেলি চলতে থাকো, কিন্তু এখন সুন্দর বসার জায়গা ব্যবস্থা করেছে এবং উপরে পাখাও লাগানো আছে, মানে হাওয়ার তলায় আমরা কিন্তু খুব আরামেই কিন্তু লাইন দিয়ে বসে আছি। আমরা পুজো দিয়ে বেরোলাম, খুব ভালোভাবে পুজো দিলাম। ভীষণ ভালো পুজো দিয়েছে। আপনারা ওনার কাছে আসবেন, খুব ভালো পুজো দেবে। আর ওনার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। আসবেন, নামটা সমস্ত কিছু বলে দেবো। তাও একবার জয় মাতা। আমার ফোন নাম্বার 9474409407। আমার মন্দিরের ওপরে 2 নম্বর স্টলে আমি বসি। আর নামটা বলে দিন। নামটা আমার নাম জগ্গু পান্ডা, আগে যোগাযোগ করে নেবেন। জয় মাতা। এবারে মন্দিরের পুজো দেওয়াটার অভিজ্ঞতাটা একটু আলাদা রকম হলো, খুব ভালো হলো। আমি গত কয়েক বছর ধরে পুজো দিয়েছি এখানে, কিন্তু 1000 টাকার টিকিট কেটেও গতবার আমি ঢুকেছিলাম, কিন্তু আমাকে তবুও ঠেলাঠেলি করে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আমি গিয়ে মন্দিরে ঢুকতে পেরেছিলাম। কিন্তু এবার কিন্তু যা সিস্টেম দেখলাম, খুব শান্তিভাবে আমরা বসে লাইন দিয়ে সুন্দরভাবে প্রায় 20-25 মিনিটের মধ্যে কিন্তু আমি পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। এই সিস্টেমটা হওয়াতে আমরা খুব খুশি, মানে আমার খুব ভালো লাগলো। বেশ কিছু বছর আমি কিন্তু টিকিট কেটেছি, টিকিটের টাকা দিয়েছি পান্ডাকে, কিন্তু খুব শান্তি পাইনি, মানে একদম শান্তি পাইনি দর্শন করে। মায়ের পুজো দিয়ে এসে আমরা আনুষঙ্গিক অনেকগুলো মন্দির আছে, অনেক নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে ওখানেই, যেগুলো আমাদের পুরনো মন্দির ছিল সেগুলোকে আবার নতুন করে ডেভেলপ করে নতুন করে মন্দির তৈরি হচ্ছে। যেমনি বামাখ্যাপার মন্দির, শিব ঠাকুরের মন্দির, আরও বিভিন্ন মন্দির, হনুমানজির মন্দির, এগুলো সব আমরা দর্শন করছি। আপনারাও দর্শন করুন। এবারে আমাদের পান্ডা খুব ভালোভাবে আমাদেরকে পুজো করিয়ে দিয়ে গেছে। উনি আমাদেরকে ফাঁকায় দাঁড় করিয়ে ওখানে অঞ্জলি দেওয়ানো থেকে আরম্ভ করে আমাদের নিজেরা হাতে আমরা মালা পরিয়েছি মাকে, নিজের হাতে আমরা শাড়ি দিয়েছি, সবটাই আমরা খুব শান্তিভাবে করেছি এবং খুব শান্তিভাবে আমরা প্রণাম করেছি মাকে। এটা একটা খুব খুব ভালো লেগেছে আমাদের পান্ডার এবারের পুজোতে। আমরা এবার সামনের গেট দিয়ে বেরোলাম, বেরিয়ে এবারে আমরা শ্মশানের দিকে যাচ্ছি। যেহেতু মার পুজো করেছি, মাকে দর্শন করেছি, সেই জন্য একবার শ্মশান দর্শন করতে হয়, আমরা সেখানেই যাচ্ছি। এই আমরা শ্মশান ঘাটে এসেছি, দেখুন এটা হচ্ছে পুরনো শ্মশান। এখনও এখানে দেওয়া হয় কাঠের, যেটা হয় সেটা এখানেই হয়। আর ওই পাশে চুল্লি হয়ে গেছে, এখন ওখানে চুল্লিতে হয়। আর এই দুটো জায়গা রয়েছে, এই যে দেখা যাচ্ছে দুটো জায়গা, এই দুটো জায়গাতেই এখন দেহ করা হয়। আমরা শ্মশান দর্শন করে এই একটা পেছনে দেখুন পাকা রাস্তা আছে, এই রাস্তাটা সোজা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে। আর এই বাদিকে দেখুন ইলেকট্রিক চুল্লি, এটা এই বাদিকটা, এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। দেখুন এই আমরা বামাখ্যাপার এখানে চরণ দর্শন করতে এসেছি, আর বামাখ্যাপার যেটা সমাধিস্থল সেটা দেখতে এসেছি। এখানে পাশাপাশি দুটো মন্দির আছে, একটা হচ্ছে মায়ের চরণ রাখা আছে, আরেকটা হচ্ছে বামাখ্যাপার সমাধিস্থল। এই দুটোই আমরা দর্শন করলাম। দর্শন করে এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। আমরা এই পুজো দিয়ে ফিরলাম রুমে, এখন একটু কিছু খাবো, টিফিন করব, টিফিন করে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে রাস্তায় কোথাও লাঞ্চ করব। কারণ কাল থেকে আমার ছেলের আবার ফাইনাল পরীক্ষা, এমডি পরীক্ষা শুরু, তাড়াতাড়ি পৌঁছতে হবে। আবার কাল সকালবেলা ওর কলেজ যেতে হবে, ওর 9টা সাড়ে 9টার মধ্যে কলেজে ঢুকতে হবে, বজবজে সেখানে বেরিয়ে যাচ্ছি। তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আজকে। আমরা হোটেল থেকে বেরিয়ে মুন্ডমালিতলা, যেখানে ছোট মায়ের মন্দির আছে, সেটা দর্শন করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা এই
ডান দিকে তারাপীঠের গেটটা দেখুন, এখান দিয়ে তারাপীঠ ঢোকে মেন গেটটা। আমরা এই বাঁদিকে ঢুকছি, এটা হচ্ছে আমরা যাচ্ছি মুন্ডমালিতলা, যেখানে ছোটো মা বলে, ওখানে যে তারা মায়ের মন্দির সেটা হচ্ছে ছোটো মা বলা হয়। এখানে ভারত সেবা আশ্রম আছে, এই সামনে বাঁদিকে হচ্ছে ভারত সেবা আশ্রম। এটা কিন্তু অনেক পুরনো, মানে যখন 25 বছর 30 বছর আগে এসেছি তখনও কিন্তু ভারত সেবা আশ্রম সংঘ ছিল। তখন আমরা একবার থেকেও ছিলাম এখানে ভারত সেবা আশ্রমে। এটা হচ্ছে মুন্ডমালিতলা আশ্রম। দেখুন এখানে ছোটো মা মন্দির আছে, এখানেও তারা মায়ের মন্দির আছে। এই তারা মাকে ছোটো মা বলা হয়। আর এখানে যে পুজো করতো তাকে বলা হয় ছোটো বাবা। আর ছোটো বাবা দেহ রাখার পরে তখন কৃষ্ণাদি উনি কিন্তু তারপরে বাকিটা কিন্তু সব গড়ে তুলেছে। এই সমস্ত কিছু সুন্দর করে গড়ে তোলার মূলে কিন্তু ওই কৃষ্ণাদি। ওনার সঙ্গে আমাদের খুব ভালো পরিচয় ছিল। উনি তো এখন দেহ রেখেছে, সেই জন্য আর উনি নেই বলে আমাদের আসা হয় না। সেই জন্য আমি একবার যখনই তারা মায়ের কাছে আসি তারাপীঠে, একবার এখানেও আমি দর্শন করে যাই। এবং যাত্রী নিবাস রয়েছে, তারপরে খাওয়ার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। এখানেই কৃষ্ণাদি থাকতেন। এখানেই ছোটো মায়ের মন্দির আছে, তারপরে ছোটো বাবার মন্দির আছে এবং তার সমাধিস্থল আছে। এবং কৃষ্ণাদির জন্য সমাধিস্থলও বানিয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তার মূর্তি করতে পারেনি, কিন্তু ফটো দেওয়া আছে। এগুলো সব আপনারা দেখুন, দর্শন করুন, খুব ভালো লাগবে। মন্দির সংলগ্নই দেখুন সুন্দর ঘাট বানানো দ্বারকা নদীর পাড়ে, এবং অনেক মন্দির এখন তৈরি হয়েছে। আগে এত মন্দির ছিল না, এত জমজমাট ছিল না। এসব পুরো স্ট্যাচু দিয়ে করা আছে, গোসাই বাবার বাণী সব দেওয়া আছে। এখানে দেখা শেষ করে এবার আমরা গাড়িতে উঠছি বাড়ির উদ্দেশ্যে। এবার আরও যদি কোথাও যাই নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো, দেখবেন আপনারা। তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার খুব শান্তি মতো পুজো দিয়েছি। আগের বার অনেক অশান্তি ছিল মনে, ভালো করে পুজো দিতে পারিনি, খুব ধাক্কাধাক্কি ছিল। এবারে যে আমাদের ঠাকুরমশাই ছিল ভীষণ ভালো ছিল, মানে ম্যানেজার যে আমার হোটেলে সেই সব ব্যবস্থা করেছিল। আর খুবই ভালো লেগেছে আমার আজকে, এইবার খুব শান্তি হয়েছে পুজো দিয়ে। তারাপীঠ ছেড়ে আমরা চললাম। চারিদিকের জায়গাটা দেখুন, ধানের ক্ষেত, তার মাঝে মাঝে কাশফুল, মাঝে মাঝে আবার কাশফুল ভর্তি। দেখুন কিছু কিছু জায়গায় খুব সুন্দর লাগছে, দুদিকটা খুব সুন্দর লাগছে। দেখুন আমরা গনপুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন গনপুর ফরেস্ট খুব সুন্দর লাগছে, দুটো সাইড একদম দারুণ লাগছে। দেখুন খালি এখানে দাঁড়িয়ে একটু রিল বানিয়ে নিলে ভালো হতো। পুরো শাল আর সেগুন কাঠ, পুরো এত সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে আমি আর থাকতে পারলাম না। তার জন্য বাপনকে বললাম একটু দাঁড়াও, আমি একটু ড্রোন শট নিই। সেই করে আমি একটু ড্রোন শট তুলছি। দেখুন এত সুন্দর লাগছে, খুব খুব ভালো লাগছে। এই জঙ্গলটা পেরিয়েই
শ্যাওড়াকুড়ি পড়বে, ওখানে আমাদের টিমের সাগরের বাড়ি। ও বলছে ওর বাড়িতে একবার যেতে, একবার যাওয়ার সময় ওর বাড়িতে একবার আমরা ঘুরে তারপর যাব। আর মলিও বলছি আমার একটু মাটি দরকার গাছের জন্য, সেই মাটিটাও ওখান থেকে নিয়ে আমরা যাব। আমাদের টিমের সাগরের বাড়ি যাচ্ছি আমরা, এটা শ্যাওড়াকুড়িতে বলে। এটা আমাদের পুরোটাই মানে সব তো আছে, আমার বাড়িতে যত স্টাফ সবার বাড়ি। মলি যাচ্ছে গাছের জন্য মাটি নেবে এখান থেকে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি না, গ্রামের দৃশ্য এত সুন্দর লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, কারণ বৃষ্টির সময় তো পুরো চারিদিকে সবুজ হয়ে আছে। আর গ্রামটা ভারী সুন্দর একটা গ্রাম, আর গ্রামের মধ্যে সুন্দর 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 দোতলা বাড়ি, তারপরে দুর্গা মণ্ডপে দুর্গা ঠাকুর তৈরি হয়ে সেখানেই পুজো হয়। খুব ভালো লাগছে আমার তো। এক এক সময় মনে হয় যে আমি এখানে থাকি কিছুদিন থেকে, গ্রামের সৌন্দর্য উপভোগ করি। মনে যখন আছে আসবো কখনো, এসে আমি কিছুদিন থাকবো। এখান থেকে মলি মাটি নিল এক বস্তা, আর মানি প্ল্যান্টও নিল। যেখানে যাই সেখানে থেকেই নিয়ে নিই আমি, আমার খুব ভালো লাগে। উনুনটা দেখিয়েছো? গ্রাম বাংলাতে দেখুন এখনো উনুনে রান্না হয়। আর এই পাশেই দেখুন গোয়াল ঘর, এখনো এগুলো গ্রাম বাংলাতে পাওয়া যায়। বাদিকের বাড়ি দেখুন, দোতলা বাড়ি মাটির। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে রাস্তায় কোথাও লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে আমরা সোজা বাড়ি চলে যাব। তাহলে আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই তারা মায়ের দর্শন ভিডিওটা খুব ভালো লাগবে, এবং পরের সপ্তাহে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আর অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।